শুধু কিছু সুবিধাভোগীদের পেটে গিয়েছে সেটা যেন না হয়, সেটা রুখে দাঁড়াবার আপনারা আপনার সন্তানের মধ্যে সেই চেতনাকে প্রকৃত করবেন। তাহলে হবে বাংলাদেশ আগামী দিনে। যে সরকার জনগণের কাছে যারা জবাবদিহি করবে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন পথে নিয়ে যাচ্ছে। তাই আজকে যখন দেখা যাচ্ছে একটি গ্রুপ তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে, কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই একদলীয় বাকশালী সূর্যের গন্ধ পাচ্ছি। তারা চাচ্ছে না জনগণের গণতন্ত্র ফিরে পাক, তারা চাচ্ছে ক্ষমতার লোভ। আগামী দিনে যে সংস্কার নিয়ে চিৎকার হচ্ছে, সেই সংস্কার দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া এবং তারেক রহমান। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা আমরা হতে দেব না। সংস্কার হলো চলমান, সংস্কার হলো ধারাবাহিকতা। আজকে যেটা ভালো কালকে সেটা ভালো নাও হতে পারে, কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে। আমরা নির্বাচন চাই, জনগণের আস্থার জন্য নির্বাচন চাই, জনগণের গণতন্ত্রের জন্য নির্বাচন চাই। জনগণ যাতে তাদের অধিকার ফিরে পায় তার জন্য নির্বাচন চাই, এবং জনগণের ভোটের অধিকার, আমরা 17টা বছরের ভোটের অধিকার জন্য লড়াই করেছি, সেই লড়াইয়ে যেন আমরা জিততে পারি। আসুন আমাদের সকল প্রচেষ্টা মিলে আমরা একসাথে কাজ করি। পরিণত করেছে এই বাংলাদেশকে। এই 31 দফার মধ্যে আছে পুরা বাংলাদেশের রূপরেখা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানচিত্র। আগামীর বাংলাদেশ এই 31 দফার মধ্যে আছে। এত বড় একটা দল, যে দল আমরা করি, এটা বিশাল একটি সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে। সেই দলে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। সেই প্রতিদ্বন্দ্বিতার কথা আমরা আগামীতে ইনশাআল্লাহ কোনো কর্মশালায় আমরা বলবো, আমরা কোনো কর্মী সম্মেলনে বলবো। আজকে আমরা শুধু শিখবো, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সবাই যেন এক হয়ে একভাবে কাজ করতে পারি।